একজন মানুষ অনেকটা স্বপ্ন, অনেক আশায় বুক বেঁধে একটি বাড়ি নির্মাণ করে, যেই বাড়িটিতে তিনি তার স্ত্রী সন্তানদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করবে। কিন্তু সেই বাড়িটিতে তার সুখে শান্তিতে বসবাস করার হয়নি। দর্শক, আমি এখন যেই বাড়িটির সামনে দাঁড়িয়ে আছি, আপনার পিছনে একটি বাড়ি দেখতে পাচ্ছেন। এই বাড়িটি মূলত সেই বাড়িটি, অর্থাৎ এটিকে বলা হয় ভূতের বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি, আমরা এই বাড়িটির খবর জানতে পেরেছি যে এখানে ভূত থাকে। তো সেই ভূতের বাড়িতে আমরা একটু প্রবেশ করব, আমরা আপনাদেরকে দেখাবো এই আসলে ভূতের বাড়ির গল্পটা কি, এবং এখানে স্থানীয় অনেকে আছে, আমরা তাদের সঙ্গে কথা বলবো, জানবো আসলে ভূতের বাড়ির গল্পটা কি। আমরা একটু খুলে গেটটা খুলে একটু প্রবেশ করার চেষ্টা করি। এখানে অনেকে আসতে ভয় পায়, তো সেক্ষেত্রে আমরা একটু এখানে স্থানীয় যারা আছে কয়েকজন ছোট ছোট মানুষকে পেয়েছি, তাদের সঙ্গে একটু কথা বলবো, জানবো আসলে এই ভূতের বাড়ি, এই ভূতের বাড়ি আসলে কি ভূত আছে এখানে নাকি কোনো গল্প কাহিনী, সেই বিষয়টি আজকে জানবো। আমরা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এই ভূতের বাড়ির চারপাশে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একেবারে ভূতের বাড়ির মধ্যে প্রবেশ করেছি। একটু দেখাই, আমরা ভূতের বাড়িটি একটু দেখাই। চমৎকার একটি ভূতের বাড়ি, এটাকে বলা হয় ভূতের বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাড়িটিতে মূলত হচ্ছে ভূত আছে এমন গুজব কিন্তু এই এলাকায় আছে। আসলে এটি কি সত্যিই ভূতের বাড়ি, এই ব্যাপারটি নিয়ে কিন্তু একটি বড় বিষয় রয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই বাড়িটির চারপাশে কিন্তু জঙ্গল। আমরা একটু যদি আপনাদেরকে দেখাই, বাড়ির এই পাশটায় জঙ্গল, এবং এই যে আমি এখন বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, এই যে বাড়িটির প্রত্যেকটা ঘরের দরজা খোলা রয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে একটি তালা কলাপসিবল গেট আছে। তো এই বাড়িতে ভূত রয়েছে এমন কিন্তু গুজব রয়েছে। তো আশেপাশে অনেকের সঙ্গে আমরা কথা বলেছি বাড়িতে কি আছে কি নেই। এই পাশটা দিয়েই দেখেন প্রচুর জঙ্গল। তো এলাকার মানুষ এই বাড়িতে বাড়িটি নিয়ে আতঙ্কিত রয়েছে এবং অনেকে ভয় পাচ্ছে। অর্থাৎ আমি যখন এখানে কাজ করছি তখন কিন্তু একজন ভ্যান চালক বলছে যে সন্ধ্যার পরে কিন্তু এখানে থাকবেন না। তো এই হচ্ছে এই বাড়ির অবস্থা। আমরা একজন এখানকার স্থানীয় এক যুবকের সঙ্গে কথা বলবো। একটু আসো ভাই, তোমার সঙ্গে একটু কথা বলি। কি বিষয়টা বাড়ির সম্বন্ধে তুমি কতটুকু জানো, কি জানো একটু যদি বলো আমাকে। আমি ছোটোবেলা থেকে দেখছি এখানে অনেক ভয় ছিল, আর সন্ধ্যাবেলা তো আসা যেত না, অনেক ভয়। তারপর এখানে লাইট জ্বলে নেবে, এলো ভয়, আতঙ্কে থাকতাম। এখানে তো আরও জোর ছিল, এখানে মানুষ আসতেই পারতো না ভয়তে। তাও তো এখন আসা যাচ্ছে দিনের বেলা, ঠিক রাতের বেলা আসলে আপনি নিজেই ভয় পেতেন। আচ্ছা, এখানে যে একটা লাইট জ্বলে নেবে এমন একটা গল্প আমরা শুনেছি, আসলে কি সত্যি লাইট জ্বলে নিবে? এটা সত্য, আমি নিজে চোখে দেখেছি। কি দেখছেন এখানে? এখানে লাইট জ্বলে, দোতলায় একটা লাইট আছে, সিস্টেম করা আছে, লাইট জ্বলে আবার নেবে। অনেক ভয় থাকে, মনে হচ্ছে এখানে ভূত আছে, জিন আছে। এখানে জিন আছে বাস্তব। ওই যে আপনার এখানে কবর আছে, একটা ভিতরে একটা কবর আছে, যে বাথরুম যেখানে দিয়েছে না, ওখানে একটা কবর আছে। আচ্ছা, কি কারণে এখানে কি কেউ মারা গিয়েছিল এখানে? আমরা শুনেছি যে আগুন লেগে একজন মারা গিয়েছিল। কি হয়েছিল এখানে আসলে মূলত? আমি ছোটবেলার থেকে শুনছি সে চলে গেছিল, যে বাড়িটা উঠেছে সে চলে গেছিল ঢাকা শহরে, আর আসেনি। অনেক দিন ধরে এই বাড়িটা এরকম পড়ে রয়েছে। কেউ ভাড়া নিতেছিল, একজন নিছিল, সে থাকতো ঠিকই, রাত্রেবেলা থাকতো না, দিনের বেলা থাকতো, ভয়তে চলে যেত। ঠিকই আস্তে আস্তে এরকম জানার পরে আর কেউ ভাড়া নেয় না, সবাই এই বাড়ি থাকতে চায় না। তাও তো দিনের বেলা মানুষ আসে, রাত্রেবেলা তো আসতেই পারে না ভয়তে। আমরা এখানে শুনছিলেন যে এই ছেলেটা জানাচ্ছিলেন যে এখানে একজন মারা গেছে এবং এই বাড়িতে কেউ থাকতে চায় না, কেউ ভাড়াও নিতে চায় না। এটি হচ্ছে এই পরিত্যক্ত বাড়িটি। দীর্ঘ প্রায় 10 থেকে 15 বছর বাড়িটি পড়ে আছে। আমরা একটু কথা বলবো আরেকজনের সঙ্গে। একটু আসো, এখানকার একটি ছোট্ট ছেলে। ভাই, তুমি কতটুকু জানো এই বাড়ির সম্বন্ধে একটু যদি বলো। আমি যতদূর জানি এখানে ভয় বা এই সন্ধ্যার পরে এখানে কেউ আসে না। আমি যতদূর জানছি, বেড়াতে এসে যতদূর জানছি, এই জেনেছি যে এবারে সন্ধ্যার পরে এখান দিয়ে কেউ চলাফেরা করে না বা কেউ আসে না, এই আমি জেনেছি। কারণ এটাকে সবাই ভূতের বাড়ি বলে দেখে। এই আমি এই পর্যন্ত দেখিও নি, এবং কি শোনা পর্যন্ত কোনো কিছু দেখিও নি, আবার কি খালি নামেই শুনেছি এটা ভূতের বাড়ি। আমার বাস্তবে কিছু চোখে পেছে নাই। এখানে দর্শক, আমরা আরেকজনের কথা না, এখানে আরেকটা ছোট্ট ছেলে আছে। আমি একটু যদি এই ছোট্ট ছেলে আছে একজন, এই ছেলেটি এইখানকার স্থানীয়। আমরা এই ছেলের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, তোমার সঙ্গে একটু যদি কথা বলি, তোমার বাড়িতে এখানে পাশেই, এবং এই বাড়ির মালিক হচ্ছে তোমার আত্মীয়।
কাকা। আচ্ছা, এই বাড়ির যে মালিক সে হচ্ছে এই ছোট্ট শিশুটির আত্মীয়, চাচা হন। তা আমরা একটু জানি ওর কাছে, ও ভালো জানে এই বাড়িটির বিষয়। আসলে কি এই বাড়িটির সম্বন্ধে তুমি কি জানো বলো তো, কি হয়েছিল, আগুন লেগে মারা গিয়েছিল কে, কিভাবে কি হয়েছে বলো তো একটু। এই বাড়ি সম্পর্কে আমি যতটুকু জানি তা হলো মনে করেন এই বাড়িতে আত্মীয় হয়েছিল, আত্মীয় হওয়ার পরে মনে করেন শীতের দিন ছিল, তখন ঠান্ডা পড়তেছিল, তখন চুলা রান্না করার পরে তখন আগুন তাপাতে আসে উন্নাটা ভিতরে পড়ে যায়, পরে তো আগুন ধরে তার গার দিকে আসতে সে বুঝে যায় যে আমার গার দিকে আগুন আসতেছে, আমার এখনই করে সে দুধ দেয়, মানে ভয়ে দুধ দেওয়াতে আগুনটা আরো ধরে ভালো মতন ধরার সাথেই তার গা আগুন লেগে অনেক দিন থাকে, অসুস্থ হয়ে থাকে। তারপর অসুস্থ থাকার পরে কিছুদিন পরে সে মারা যায়। আর এইখানে গাছটা, এইখানে বাথরুমের ভিতরে একটা কবর আছে বলে এসে অনেক মানুষ অনেক কথা বলে। তো কিছুদিন আগে বলে এখানে একটা মেশিনের শব্দ হচ্ছিল, এই প্রায় সন্ধ্যার আগে একটু ওই শব্দ হয়েছে, একজন আসার পরে সে চলে যায়, কিছু না দেখে চলে যায়, তার জ্বর আসে, আস্তে আস্তে সে মারাও যায়। এই কথাটা মানুষ বলতেছে এখানে বলে রাত্রিবেলা লাইট জ্বলে নিবে। আমি একদিন হঠাৎ করে মানে কয়েকদিন মিলে যাইছি, হঠাৎ করে দেখি লাইট জ্বলতে নিতেছে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে একবারে। এমন দেখতে এখানে সবাই বলে জিনও আছে বলে, আমি আশা করি আমার দেখিনি একদিনও, এটা সবার মুখে আমি এই কথাটাই শুনি। আচ্ছা, আপনারা শুনছিলেন যে একটা ছোট্ট শিশু বলছিল। তো এই বাড়িটি নিয়ে এই এলাকার মানুষের বেশ যেই সমালোচনা রয়েছে, এবং এই বাড়িটি একটি ভূতের বাড়ি হিসেবে পরিচিতি পেয়েছে। এখানে কেউ থাকতেও চায় না। কিছুদিন আগে আমরা যেটুকু জেনেছি এখানে একজন ভাড়াও নিয়েছিল, কিন্তু সেও এখানে থাকতে পারেনি। তো রাজবাড়ির ভূতের বাড়ি, আসলে এই ভূতের বাড়িটি রাজবাড়ির সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামে অবস্থিত। তো এই বাড়িতে আসলে কেউ নেই, তার আশেপাশে আত্মীয় স্বজন আছেন, কিন্তু এই বাড়িটির আশেপাশেই কেউ আসে না। তো আজকে আমি যে দাঁড়িয়ে আছি, আসলে ভূতের বাড়ি, ভূত বলতেই প্রত্যেকেরই ভয় করে, আমারও কিন্তু তেমন একটি ভয় কাজ করছে আমার মধ্যে। তবে সন্ধ্যার পরে একটু আগে আমি যখন কাজ করছি, এখানে একজন ভ্যান চালক বলছিলেন যে সন্ধ্যার পরে এখানে থাকবেন না। তো এই বাড়িটির এই আসলে কি বিষয়টি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। তো রাজবাড়ির ভূতের বাড়ি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খন্দকার রবিউল ইসলাম, বসন্তপুর, মহারাজপুর, রাজবাড়ি।